হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা দেখব কিভাবে টার্মাক্সের মধ্যে অর্থাৎ লিনাক্সের মধ্যে Ngrok সেটআপ করতে হয়। এটা টার্মাক্স, লিনাক্স ২ টাতেই কাজ করবে। তো প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজারে যাব। দেন আমি এখান থেকে আমার যেকোনো একটা রিল চুজ করে নেব। দেন এখানে সার্চ করব Ngrok। দেন Ngrok এর লিংকের উপর ফার্স্ট লিংকে ক্লিক করব। দেন সাইন আপে ক্লিক করব। যাদের অ্যাকাউন্ট নাই তাদেরকে প্রথমে সাইন আপ করে নিতে হবে। আমি যেহেতু আমার নতুন জীবনটা করতেছি সেক্ষেত্রে আমাকে সাইন আপ করে নিতে হবে। তো এখানে আমি সাইন আপ উইথ গুগল দিয়ে দিলাম। তো অলরেডি আমার সাইন আপ হয়ে গেছে কমপ্লিট। তো এই যে ইনস্টলেশন সেটআপ এখানে আমি যাব। ডাউনলোডের উপর ক্লিক করে এই যে রাইট সাইডে ক্লিক করে আমি কপি লিংক অ্যাড্রেস করে নেব। দেন আমি এখানে যাব, আমি টার্মিনালে যাব। এখানে আমি সুডো দিয়ে আমার রুট পারমিশনটা অন করে নেব। দেন এখানে আমি লিখব ট্যাপ টু গেট, দেন লিংকটা দিলে এন্টার করে দিব। এখন আমার Ngrokটা এখানে ইনস্টল হইতেছে। Ngrokটা ইনস্টল হওয়ার পর আমাকে এটা আনজিপ করে নিতে হবে। আনজিপের কমান্ডটা এখান থেকে পাওয়া যাবে। এই যে এটা হচ্ছে আনজিপ কমান্ড। এখানে Ngrok ইনস্টল হয়ে গেছে। দেন আমি এখানে এলএস দেবো। দেন এই যে Ngrok চলে আসছে। এখানে টাইপ করব sudo tar -dash আনজিপ কমান্ডটা দিয়ে দিলাম। দেন আমি এখান থেকে এটা কপি করে নিয়ে পেস্ট করবো। দেন এন্টার করবো, তাহলে Ngrokটা আনজিপ হয়ে যাবে। এখন এখানে এলএস দিলে দেখা যাচ্ছে Ngrokটা অলরেডি এক্সিকিউটেড হয়ে গেছে। এখন যাদের এক্সিকিউটেড হয়নি তারা কি করবে? chmod +x দেন Ngrok, তাহলে কিন্তু Ngrokটা এক্সিকিউট হয়ে যাবে। এই যে যাদের হয়নি তারা এটা করতে পারে। এখন আমাকে Ngrokটা মুভ করতে হবে। ফার্স্টে আমি হচ্ছে আমার অথেন্টিকেশন এই যে সেকশনটা আছে, আমাকে এখানে Ngrokটা মুভ করতে হবে। তো এখান থেকে আমি এটা ম্যানুয়ালি করে দিচ্ছি। যারা ম্যানুয়ালি করতে পারেন না, কমান্ড টার্মিনাল দিয়ে করতে পারবেন। সবচেয়ে বেটার হবে ম্যানুয়ালি করাটা। তো আমি এখানে যাব আমার হোম ডিরেক্টরিতে। দেন Ngrokটা এখান থেকে আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমি যাব আমার হচ্ছে ডিরেক্টরিতে, যেটা এখানে লেখা ছিল এই যে ইউএসআর লোকাল বিন। ইউজার লোকাল বিন, এখানে আমি হচ্ছে ইউজার সেকশনটা খুঁজে বের করব। ইউজার দেন লোকাল দেন বিন। এখানে আমি আমার Ngrokটা এখানে আমাকে হচ্ছে ওপেন এজ রুট করতে হবে। আমি এখানে ওপেন এজ রুট করবো। দেন এটা পেস্ট করে দিলাম। দেন আমি এখানে আমার অথেন্টিকেশন টোকেনটা বসাবো। এটা হচ্ছে আমার অথেন্টিকেশন টোকেন। সবার অথেন্টিকেশন টোকেন এক হবে না। তো আমি Ngrok এই যে সেভ টু হয়ে গেছে। তো এখন আমি কি করবো? আমি Ngrok সার্ভারটাকে চালু করব। তার জন্য আমাকে কমান্ড দিতে হবে Ngrok http 80। এই যে আমার Ngrokটা কিন্তু চলতেছে। ওপেন লিঙ্ক করলে আমি হচ্ছে এই যে আমার Ngrok সার্ভারটা রানিং আছে, ভিজিট সাইট। ঠিক আছে, এভাবে হচ্ছে লিনাক্স বলতে Ngrok সেটআপ করা যায়। লিনাক্স ও টার্মাক্স দুইটা বলতে গেলে একই জিনিস, একইভাবে সেটআপ করা যায় আর কি, কোনো বিকল্প নাই। শুধু ওখানে হচ্ছে এই কমান্ডটা দিয়ে সেটআপ করতে হয়, যেহেতু ওখানে সেভাবে অ্যাক্সেস পাওয়া যায় না ইউজার লোকাল বিনে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর নেক্সটে কি টিউটোরিয়াল চান সেটা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।